সবচেয়ে বড় কথা নয় যে বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণ, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে দুর্নীতিকে, উনি বলছেন দুর্নীতির টুটি চেপে ধরবেন, খুবই সিরিয়াস কিন্তু টুটি চেপে ধরবেন বলেছেন, এবং উনি করবেন এটা জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করবেন। একটা দেশের উন্নয়নের জন্য এই তিনটা জিনিস সবচেয়ে প্রয়োজন। আমি মনে করি উনি কঠিনভাবে ওনার বাবার যেই গুণাবলী, স্টেটসম্যানের যে গুণাবলী, সমস্ত কিছুই ওনার মধ্যে বিদ্যমান। আমি মনে করি বাংলাদেশ ওনার হাত ধরে সঠিক পথে এগিয়ে যাবে। এই বাংলাদেশ নিরাপদ থাকবে, এই বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ, স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ, জনাব তারেক রহমান জিয়া পরিবারের কাছে বাংলাদেশ নিরাপদ। গুলশান বনানীতে আসলে দুই ধরনের ভোটার রয়েছে। সমাজের সবথেকে যারা প্রতিষ্ঠিত তারা এখানে ভোটার রয়েছে, আবার হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীও এখানে ভোটার রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার কয়েক মিটার পরেই সবচেয়ে বড় বস্তি এখানে রয়েছে। সুতরাং আমরা মনে করি তাদের উদ্দেশ্যে বক্তব্য যেরকম দিবেন, আবার সমাজে প্রতিষ্ঠিত যারা জনগণ বিশেষ করে গুলশান বনানীতে থাকে তাদের সমস্যাগুলো নিরসনে জনাব তারেক রহমান বক্তব্য দিবেন বলে আমরা মনে করি। বারবার বাংলার জনগণ ঠকেছে, বাংলার জনগণ আর ঠকতে চায় না। বাংলার জনগণ জাতীয়তাবাদী দলকে মনে প্রাণে ভালোবাসে, মনে প্রাণে বিশ্বাস করে। তারেক রহমানের নেতৃত্বকে তারা গ্রহণ করেছে এবং তারা জানে খালেদা জিয়ার নির্যাতন দেখেছে, তারেক রহমানের নির্যাতন দেখেছে এবং শহীদ জিয়ার শাহাদত বরণ দেখেছে। যার জন্য তারা এই পরিবারের প্রতি এবং তাদের যে পরিকল্পনা আগামী দিনের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশে যে নতুন পরিকল্পনা নিয়ে তারেক রহমান এসেছে, মানুষ আশাবাদী এবং তারা একটা আশার প্রতিফলন ঘটাবে 12 তারিখ ভোটের মাধ্যমে। যুবকদেরকে বেকার ভাতা প্রদান এবং যুবকদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার কথা ঘোষণা করেছেন এবং উনি যে 8টি পরিকল্পনার কথা আমাদের জাতির সামনে তুলে ধরেছেন, সেখানে 8টি পরিকল্পনার মধ্যে যুবকদের জন্য উনি একগুচ্ছ সেই কথা উল্লেখ করেছেন। আজকের আর মাত্র 3 দিন পরে 12ই ফেব্রুয়ারি আমাদের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সারা বাংলাদেশে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঢাকা 17কে নিরাপদ এবং গতিময় ঢাকা 17 গড়ার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে আমাদের উদ্দেশ্য নিয়ে আজকে বক্তব্য রাখবেন। নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি আজকে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ওনার যে ভাষণ আছে, সেই ভাষণে যে প্রতিশ্রুতি দিয়েছেন, ওই ভাষণগুলো মানুষ শুনবে, গ্রহণ করবে এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বাত্মকভাবে দেশের জনগণ সহযোগিতা করবে। বিপুলভাবে ভোট দেওয়ার জন্য উৎসাহ আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে। তারা ভোটের মাধ্যমে ওনাকে নির্বাচিত করবেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান। আমরা আশা করি একটি অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত আনন্দের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, কাজে এইবারেরটা একটা ভোট উৎসবের মতো রূপান্তরিত হবে এবং এই নির্বাচনী এলাকায় ভোট বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। যেটা আমরা মনে করি এই এলাকার মানুষ মনে করছে যে তারা সুযোগ পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার। কাজে প্রধানমন্ত্রীকে যদি ভোট দিতে পারে তারা, তাহলে তাদের যে সমস্ত সমস্যা আছে এই সমস্যার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। প্রায়োরিটি ভিত্তিতে তখন প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার সমস্যার সমাধান করবেন।